1831 সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত গ্রামে গ্রামে ঘুরে রামপ্রসাদ সেন, রামনিধি সেন, হরু ঠাকুর প্রমুখ কবিদের তার সংবাদ প্রভাকর পত্রিকায় জীবন ইতিহাস প্রকাশ করে যে আঞ্চলিক ইতিহাস চর্চার সূত্রপাত করেন, সেই সূত্র ধরে 19 শতকের শেষ দিকে আঞ্চলিক ইতিহাস চর্চার পরিসর বৃদ্ধি পায়। সেই ধারাবাহিকতায় খামারগাছির SDMT ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজের আঞ্চলিক ইতিহাস চর্চা বিভাগ গতকাল হুগলি জেলার আঞ্চলিক ইতিহাস নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করেছিল চকবাজার অঞ্চলের মোগলপুরা লেনের শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রে। দ্বিতীয় বর্ষে সারাদিনের এই আলোচনা চক্রে জেলা ও জেলার বাইরের থেকে তরুণ ও প্রবীণ ইতিহাস গবেষকরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। পাশাপাশি মোট 10 জন আঞ্চলিক ইতিহাস গবেষক তাদের গবেষণাপত্র পাঠ করেন। সুতপা চট্টোপাধ্যায়ের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ গবেষকদের হাতে শংসাপত্র তুলে দেন। এদিন অনুষ্ঠানে অতিথিরূপে উপস্থিত ছিলেন আঞ্চলিক ইতিহাস গবেষক তপন কুমার দাস এবং অমলা রায় দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ইনস্টিটিউটের পরিচালক শিক্ষাশাস্ত্রী সোমনাথ চট্টোপাধ্যায়। তার স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পর পরবর্তী অনুষ্ঠানে যাব। SDMT INDOS ঐতিহ্য। প্রথমেই এই সভায় উপস্থিত সভাপতিদের আমার প্রণাম এবং উপস্থিত দর্শক শ্রোতা মণ্ডলীকেও প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঈশ্বরী পাটনির দেবীর কাছে এই আকুতি যেন আমাদের আপামর বাঙালি সকলে। আজকে আব্দুল গফরের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।